প্রিয় দশম শ্রেণীর ছাত্রদের আমার চ্যানেলে স্বাগত। আজকে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024 ও 25-এর 76 যে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো রয়েছে বিভাগ কয়ে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, সেগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে বিভাগ কয়ে। তো দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো প্রথমে দেখো, কোনটি নিচের কোন জ্বালানির সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? অপশনগুলো দেখো, এ ডিজেল, বি কয়লা, সি কেরোসিন, আর ডি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তো এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ প্রাকৃতিক গ্যাস। এরপর চলো নেক্সটে 2 নম্বরে, বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্র এর প্রকৃত হবে। অপশান দেখো, এতে সরলরেখা, বিতে বৃত্ত, সিতে সমপরাবৃত্ত, আর ডিতে হচ্ছে অধিবৃত্ত। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ সমপরাবৃত্ত। এরপরে 3 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 এসটিপিতে ওই গ্যাসটির 22.4 লিটারের ভর কত? অপশনগুলো, এতে 32 গ্রাম, বিতে 16 গ্রাম, আর সিতে 48 গ্রাম, আর ডিতে হচ্ছে 24 গ্রাম। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ 48 অর্থাৎ 48 গ্রাম। 4 নম্বর প্রশ্ন, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয়? অপশান এ পরিবহন, অপশান বি পরিচলন, অপশান সি বিকিরণ, আর অপশান ডি কণটীয় নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ কণটীয় নয়। এরপরে 5 নম্বর প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? এ বিচ্ছুরণ, বি বিক্ষেপণ, সি হচ্ছে প্রতিসরণ, আর ডি হচ্ছে প্রতিফলন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ আলোর বিক্ষেপণ। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? অপশান এ লাল, অপশান বি সবুজ, অপশান সি হলুদ, আর অপশান ডি কালো। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ হলুদ দেখাবে। এরপরে 7 নম্বর প্রশ্ন, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ ড্যাশ একই থাকবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, অর্ধেক হবে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ অর্ধেক হবে। এরপরে চলো নেক্সটে 8 নম্বরের কোশ্চেন, বিভব প্রভেদের পরিমাপের যন্ত্র হলো? অপশান এ অ্যামোমিটার, বি ভোল্টামিটার, সিতে হচ্ছে থার্মোমিটার, আর ডি হচ্ছে গ্যালভেনোমিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ বিভব প্রভেদের পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যামোমিটার। এরপরে 9 নম্বরের কোশ্চেন, নিচের কোনটি তেজস্ক্রিয় পরিমাপের একক? অপশান এতে দেখো হার্জ, অপশান বিতে কুলম্ব, অপশান সিতে বেকারল, আর অপশান ডিতে হচ্ছে অ্যামস্ট্রম। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ কুলম্ব। এরপর চলো 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সন্ধিগত মৌল? এতে কার্বন, বিতে ক্লোরিন, সিতে আর্গন, আর ডিতে হচ্ছে এফি লোহা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ সন্ধিগত মৌল হচ্ছে ক্লোরিন। এরপরে 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িৎযোজী? এ H2O, বি SO2, সি NO2, ডি K2O। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ H2O। এরপর 9 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর যে প্রলেপ দেওয়া হয়? অপশান এতে Zn, বিতে পিটি, সিতে এজি, আর ডিতে হচ্ছে SN ধাতুর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ এজি। এরপরে 13 NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশনগুলো দেখে নাও, এতে আছে অনার্দ্র AlCl3, বিতে P2O5, আর সিতে হচ্ছে CaO। এই প্রশ্নের অ্যান্সার হবে, আরেকটা ডিতে হচ্ছে গাঢ় H2SO4। এই প্রশ্নের অ্যান্সার হবে গাঢ় H2SO4। এরপরে 14 নম্বর প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? অপশনগুলো দেখো, CuAl, সিতে Zn, আর ডিতে হচ্ছে Fe। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ Al।
এরপরে 15 নম্বরে মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান হলো ড্যাশ। অপশানগুলো দেখো 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 109 ডিগ্রি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ 180 ডিগ্রি। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ গ্রুপ এ অর্থাৎ বিভাগ ক যে ধরনের প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর MCQ। আজকের মতো এটুকুই। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।